বিজ্ঞানীরা গবেষণায় দেখেন যে আমাদের ডিএনএকে রিরাইট করা সম্ভব। আমাদের ডিএনএতে যে ইনফরমেশন কোডিং করা থাকে আগে থেকে, বদ অভ্যাস কিংবা সংস্কার যেগুলো থাকে, সেটা 21 দিনে রিরাইট করে ফেলা সম্ভব। বিজ্ঞানী জর্জ চার্লস গবেষণায় দেখেন যে 1 গ্রাম ডিএনএ থেকে যে ইনফরমেশন থাকে এসিটিজি, এগুলোকে উনি বাইনারি বিট 0-1-এ কনভার্ট করে এবং এগুলোকে ডাউনলোড করে একটা ড্রাইভে। মাইক্রোসেফট কোম্পানি এক ধাপ এগিয়ে আসে। তারা এই আমাদের ডিএনএকে প্রথম হার্ড ড্রাইভে নিয়ে আসে, একটা ডিএনএ হার্ড ড্রাইভ তৈরি করে আমাদের সকল ডিএনএর ইনফরমেশন এই হার্ড ড্রাইভে রাখে। তো দেখা যায় 1 গ্রাম ডিএনএতে যেই পরিমাণ ইনফরমেশন থাকে তা হলো 433 পেটাবাইটস, হিউজ ইনফরমেশন। তাহলে আমাদের বডিতে ডিএনএ আছে অনেক, প্রচুর ডিএনএ আছে। তো সেগুলোকে যদি আপনি রিরাইট করতে চান, পুরানো অভ্যাস বদলাইতে চান, এবং এই ডিএনএতে আসলে আমাদের রোগ, দুঃখ, কষ্ট, আমাদের স্ট্রেস, টেনশন, রাগ, ঘৃণা, হিংসা সবই কোডিং করা থাকে, আপনার এই লাইফ হোক, পাস্ট লাইফ থেকে হোক। তো এটাকে আপনি যদি ডিলিট করতে চান, রিরাইট করতে চান, নতুন অভ্যাস তৈরি করতে চান, তাহলে কিন্তু আসলে 21 দিন আপনি যখন নিউ রিইনফরমেশন দেবেন, নিউ অ্যাফার্মেশন দেবেন, ইয়োগা করবেন, মেডিটেশন করেন, ডিপ মেডিটেশনে গিয়ে আপনার ডিএনএর সাথে কানেক্টেড হবেন, তখন কিন্তু আসলে আপনি এই জিনিসটাকে রিরাইট করতে পারবেন, ডিলিট করে নতুন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। মেমোরি কার্ডের মতো, যেমন আপনি পুরানো ইনফরমেশন ডিলিট করে দিয়ে নতুন ইনফরমেশন ডাউনলোড করলেন।